কি হলো বলো, পারবে তো? পারবো। আমার না সত্যি বিশ্বাস হয় না, জানো তো। তুমি অংশুবাবুকে নিজের জীবনসাথী বেছে নিতে এত কিছু অস্বীকার করবে? এমনকি নিজের সন্তানকেও? এখানে স্বীকার অস্বীকারের প্রশ্ন কেন আসছে পরি? তাছাড়া তুমি বলো না, এতদিন সবটা মেনে নিয়ে আমি কোন অধিকারটা পেয়েছি? তার থেকে এটাই ভালো নাকি? পরিস্থিতির কারণে মানুষকে একটা না একটা দিন তো কোনো একটা দিক বেছে নিতেই হয়। ধরে নাও না, আমি অংশুর দিকটাই মেনে নিয়েছি। কিন্তু কাল যদি পরিস্থিতি বদলায়? অন্তত আমার দিক থেকে বদলাবে না। তাছাড়া তুমি এটা কেন বুঝতে চাইছো না? প্রথম থেকেই তো তুমি তোমার ছোট সাহেবকে ভালোবেসে এসেছো। আর স্মৃতি হারিয়ে তোমার ছোট সাহেব আজ সমু বাবু, আর পরিস্থিতির কারণে তুমি তোমার পরিচয় বদলে গঙ্গা। ব্যাপারটা তো একই হলো। সমু তার গঙ্গাকে খুব ভালোবাসে, আর এর মানে তো ছোট সাহেব তার পরীকে ভালোবাসে, তাই না? তুমি আর এই ব্যাপারটাকে নিয়ে এত ভেবো না তো, একদম ভাববে না। তোমরা খুব ভালো থাকবে, দেখবে, খুব সুখে থাকো, একদম চিন্তা করো না। আর সবটা মেনে নিতে পারলেও তিতলির ব্যাপারটা না কিছুতেই মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। পরি, একটা কথা আমি তোমাকে বলি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তুমি হলে তিতলির যথার্থ মা। এই কথাটা তো আমি তোমাকে আগেও বলেছি। ছেলে অনেক কথা সহজেই মুখে বলা যায়, কিন্তু সেটা মেনে চলা। পরি, তুমি জানো আমি যে কথা দিই সে কথা আমি রাখি। আজ পর্যন্ত তোমাকে যা কথা দিয়েছি আমি রেখেছি, আর এই কথাটাও রাখবো। আমি তোমাদের তিনজনের মধ্যে আর কখনো বাধা হয়ে দাঁড়াবো না, কখনো না। তোমার এই কথাটা মনে থাকবে তো যখন ছোট সাহেবের স্মৃতি ফিরে আসবে? মনে থাকবে তো এই কথাটা? থাকবে, মনে থাকবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি আসছেন তো? হ্যাঁ, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, আমি বাড়িতেই আছি, আপনি চলে আসুন। তুমি ঠিক ধরেছ পরি, সত্যি তোমার কাছ থেকে সবটা লুকিয়ে গেছি। সত্যি ঘটনাটা আমি তোমায় বলিনি, আর সত্যি আমি তোমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না। ভালো থাকবে।
খুব ভালো থাকবে তোমরা। নিজের স্বামী, সংসার, সন্তান, এসব এসব ফিরে পাওয়ার জন্যই তো তোমার এখানে ছুটে আসা। আর সেই লড়াইটাকেই তুমি মিথ্যে করে দিচ্ছ দিদি ভাই। আই এম সরি, কিন্তু এটাকে আমি কোনোভাবেই আত্মত্যাগ বলতে পারবো না। এটা নিছক বোকামি করে আত্মহত্যা করা ছাড়া আর কিচ্ছু না। নিজেকে ঠকান। সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয় রিক। সেইটাকে না মেনে নিলে আমাদের তো আর কোনো উপায়ই থাকে না। তাই আমি অংশকে স্বীকার করে নিয়েছি। তুমি বলো না, কোনো পরিস্থিতিতে কোনো সময় ও আমাকে একা ছেড়ে কোথাও গেছে? কখনো যায়নি। আর আজ যদি ওর জায়গাটা ওকে আমি ফিরিয়ে না দিই, তাহলে আমিও যে একা হয়ে পড়বো রিক। তাহলে আমি তোমার কোন কথাটাকে সত্যি ধরবো বলতে পারো? কোন কথাটাকে? তুমি এখন নিজেকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য যে যুক্তিগুলো দিচ্ছ সেগুলোকে, নাকি তোমার ঘরে ঢুকতে গিয়ে তোমার মুখে যে স্বীকারোক্তিগুলো শুনলাম সেটাকে? তিতলিকে, রাজকে ছেড়ে আমি যে ভালো থাকবো না, আমার যে কষ্ট হবে, সেটা তো আমি অস্বীকার করছি না। তাহলে তুমি এই স্যাক্রিফাইসটা করছো কেন? ওরই তো রাজকে আর তিতলিকে ছাড়া বাঁচবে না। তুমি পারবে বাঁচতে। ভাই, এই তো ত্যাগ, স্যাক্রিফাইস, এসব বলে কিছু হয় না, কিচ্ছু হয় না এসব। না, কেউ মনে রাখে না। তাই বলছি, এসব বাদ দিয়ে তোমার মন যা বলছে, তোমার মন যা চাইছে সেটা করো। তাতে যদি পরীর কষ্ট হয়, হবে। পরি তো এমনিতেই আর বেশি দিন বাঁচবে না রিক। মানে? ওর ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে ওর লাস্ট স্টেজ। তাই বলছি, জীবনে ও যা যা পেতে চেয়েছিল সব নিয়ে ওই কটা দিন বাঁচুক, আনন্দে থাকুক, খুশিতে থাকুক। এটা হওয়ার কথা তো ছিল না কোনোভাবে। এটা হওয়ার কথা ছিল না। আমরা যেটা চাই সেটা হয় না রে, হয় সেটাই যেটা ঈশ্বর চায়। কোন পাপের শাস্তি তোমার ঈশ্বর পরীকে দিচ্ছেন বলতে পারো? আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। রিক, রিক, আমাদের এগুলো ভাবলে এখন চলবে না। আমাদেরকে তাকাও এদিকে। এই বাড়িটাকে বিক্রির হাত থেকে বাঁচাতে হবে আমাদের। এ বাড়ির মানুষগুলোকে বাঁচাতে হবে। এখানে চুপ করে দাঁড়িয়ে থেকো না রিক, যাও যাও রিক, আমি আসছি, তুমি যাও। তোমায় ছাড়া ঘুম আসি